সব সত্যি জানতে পেরে বিদ্যার কাছে এসে জড়িয়ে ধরে বিদ্যার কাছে ক্ষমা চাইলো রাজরিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যা রাজরিতের চেম্বারে আসে আর এসেই বলে, আপনার সব আবদারই তো আমি পূরণ করেছি। আজকেও না হয় আরেকটা আবদার পূরণ করে দিলাম, কারণ দুদিন পরে তো আবদার পূরণ করার মানুষ চলে আসবে, তাই না? তখন স্টুডেন্টদেরকে সবাইকে বিদ্যা বলে, তোমরা যাও, তোমাদেরকে রিহার্সাল করানোর জন্য আমি আসছি। এই বলেই বিদ্যা যেতে লাগলে সেখানে রাজদেব চলে আসে। আর রাজদীপ এসেই বলে, তুমি এখানে এখানে কি করছো তুমি? তখন বিদ্যা বলে, আসলে উনি আমাকে ডেকেছিলেন, তাই ওনার একটা আবদার পূরণ করার জন্যই আমি এখানে এসেছিলাম। আর শুনুন, আমরা না টিচার, আপনারা নিজেদের পকেট ভারী করেন আর আমরা স্টুডেন্টদের বিদ্যা ভারী করি। তখন এই কথা শুনে রাজদেব রেগে যায় আর বলে, মানে রাজরিত, তুমি কেন ডেকেছিলে ওকে? তখনই বিদ্যা বলে, কাজ ছিল, সেজন্যই ডেকেছিল আমাকে। তখন এই কথা শুনে রাজদীপ প্রচন্ড রেগে যায়। তখন বিদ্যা বলে, আপনার কোনো চালাকিই না, আর কোনো রকম কোনো ধূপে টিকবে না, আপনি কিচ্ছু করতে পারবেন না। আর শুনুন, স্টুডেন্টদের নিয়ে একটা অনুষ্ঠান আছে, সেখানে আপনারা যাবেন, ঠিক আছে? তখন এই কথা শুনে রাজদীপ চ্যাটার্জি আরো রেগে যায়। এদিকে রাজদীপ চ্যাটার্জিকে বিদ্যা বলে, শুনুন, আপনি যা যা করেছেন না, তা একদিন ঠিক সবার সামনে আসবে। তখন রাজদীপ বলে, শোনো, তোমার এরকম চেটাং চেটাং কথা আমি একদম সহ্য করব না। তখনই বিদ্যা বলে, কেন সহ্য করবেন না? এত কিছু সহ্য করতে পারছেন, আপনি বাড়ির বউ করে আমাকে নিয়ে গেলেন, এত চালাকি করলেন, তারপরেও কিচ্ছু হলো না। তারপরেই বিদ্যা রাজনীতের কাছে যায় আর গিয়ে বলে, এই যে আপনার ছেলে এখানে বসে আছে, উনি তো কিছুই বুঝতে পারেন না, তাই না? আপনারা যা বলেন তাই তো শোনেন। তখন রিত বলে, দেখুন, আপনি আমার সামনে আমার বাবার সঙ্গে এইভাবে কথা বলতে পারেন না। তখন বিদ্যা বলে, পারি, আমি 100 বার কথা বলতে পারি, আমাকে কেউ অপমান করলে তাকে আমি ছাড়বো না। তারপরে বিদ্যা চলে যেতে লাগলেই ওইদিকে রাজদীপ রাজরিতকে গিয়ে বলে, এই মেয়েটা এখানে কেন এসেছিল? ভাগ্য ভালো তোমার কপাল থেকেও চলে গেছে। তখনই সেখানে বিদ্যা আবার হাজির হয় আর বলে, হ্যাঁ তাই তো, কপাল তো ভালোই, তাই না? তখনই রাজদীপ বলে, তুমি এখানে আবার? তখনই বিদ্যা আবার রাজদীপের সঙ্গে খারাপ ব্যবহার করলেই রেগে যায় রিত আর বলে, আপনি এইভাবে কথা বলবেন না। তখন বিদ্যা বলে, কথা তো বলবোই এইভাবে, কথা না বললে কি হয়? এত কিছু করলো উনি, ওনার এত মাস্টার মাইন্ড, টাকা পকেটে ঢুকছে, তার জন্য ভুক্তভোগী কারা? তারপরে আরেকজনের নাম বললেই রিত বলে, ড্যাড ওনাকে চিনে? তখন বিদ্যা বলে, হ্যাঁ চিনে তো, অবশ্যই চিনে, তার জন্য সাফার করছে অনেকজন। তখন রিত বলে, মানে? তখন বিদ্যা বলে, হ্যাঁ, তার মধ্যে আপনি আর আমিও আছি, সেটা আপনাকে আমি বলতে পারি। তখন এই কথা বলেই বিদ্যা চুপ করে থাকে। এইদিকে রাজদীপ চ্যাটার্জি কিচ্ছু বলার ভাষা পাচ্ছে না, শুধু চোখ বড় বড় করে বিদ্যার দিকে তাকিয়ে আছে। তখনই রিত বলে, বাবা, ওই লোকটাকে চিনে? আমি তো ভাবতেই পারছি না, ওই লোকটাকে কি করে চিনে? তখনই রিত রাজদীপ চ্যাটার্জিকে বলে, ড্যাড, বিদ্যা কি বলে গেল? তখন রাজদীপ বলে, শোনো, তুমি তোমার মতো থাকো, তুমি এসব ভাববে না, তুমি এখনই প্রিন্সিপালকে ফোন করো, ফোন করেই বলো বিদ্যার নামে যে মামলাটা আছে আমাদের এই কলেজের সঙ্গে, সেই মামলাটা নিয়ে বসতে হবে, কথা বলতে হবে, এবার একটা রফা দফা করতে হবে, তুমি এখনই প্রিন্সিপালকে ফোন করো। তখন রিত বলে, কেন? তখনই রাজদেব চ্যাটার্জি বলে, যেটা বলছি সেটা শোনো। এই বলে চলে গেলেই তখন রিতের মাথায় শুধু একটা কথাই ঘুরতে থাকে, ড্যাড ওই লোকটাকে কি করে চিনলো? তখন এই কথাগুলি ভাবতে থাকে রাজদীপ। অন্যদিকে বিদ্যা সেই স্টুডেন্টদেরকে রিহার্সাল করাচ্ছিল। তখনই সেখানে প্রিন্সিপাল আসে আর এসেই বলে, ম্যাডাম, আমরা কিন্তু সবাই আপনার খুব প্রশংসা করি, আপনি সব দিক থেকে পারদর্শী, যেমন নাচে গানে, বিদ্যা, সব দিক থেকে। তখন বিদ্যা বলে, আচ্ছা, আপনি এখানে আমার প্রশংসা করার জন্য আসেননি আমি বুঝতে পেরেছি, কি জন্য এসেছেন সেটা বলুন। তখনই প্রিন্সিপাল বলে, আপনি খুব বুদ্ধিমতী। তখন প্রফেসর বিদ্যা ব্যানার্জি বলে, এটা হওয়া স্বাভাবিক নয় কি? আপনি বলুন কি বলার জন্য এসেছেন। তখন প্রিন্সিপাল বলে, আপনাদের যে অনুষ্ঠান। তখন বিদ্যা বলে, অনুষ্ঠানের কথা বলতে আসেননি কিছু, অন্য কি বলতে এসেছেন সেটা বলুন। তখনই প্রিন্সিপাল বলে, ম্যাডাম, আপনাকে উপর লেভেল থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসওডি করবে। তখন বিদ্যা বলে, এসওডি? তাহলে যে এই পজিশনে আছে সে? তখনই প্রিন্সিপাল বলে, তাকে সরিয়ে দেওয়া হবে। তখন বিদ্যা বলে, কেন?
হঠাৎ করে আমাকে SOD করার কারণটা কি? এই কথাটা নিশ্চয়ই আপনার মাথা থেকে বের হয়নি। আপনার মাথা থেকে এই বুদ্ধিটা আসেনি। তখন প্রিন্সিপাল বলে, মানে? তখন বিদ্যা বলে, হ্যাঁ, এটা আপনি কার কথায় আমাকে বলতে এসেছেন বলুন তো? আমি ঠিক বুঝতে পারছি যে এটা নতুন একটা প্ল্যান। তাই আপনি এখানে আমাকে এসেছেন এই ঘুষটা দেওয়ার জন্য, তাই তো? তখনই সেখানে রাজদীপ চ্যাটার্জি চলে আসে আর এসেই বলে, শোনো, তোমাকে আমরা যেটা বলছি সেটাই শোনো। তোমাকে আমরা SOD বানিয়ে দেব। আর যে মামলাটা আছে সেটা নিজেদের মধ্যে মিটমাট করে নেব, তাহলেই তো হয়ে গেল। তখন বিদ্যা বলে, ও আচ্ছা, তাহলে তার মানে এই বুদ্ধিটা আপনার মাথা থেকে এসেছে, তাই তো? তখনই রাজদীপ বলে, না, এই বুদ্ধিটা আমার মাথা থেকে আসেনি। এই অফারটা কিন্তু আমি দেইনি। যে এই পজিশনে আছে সেই কিন্তু এই অফারটা দিয়েছে রাজদীপ চ্যাটার্জি। তখন বিদ্যা বলে, মানে? তখনই রাজদীপ বলে, হ্যাঁ, রাজদীপ চ্যাটার্জি এই অফারটা আপনাকে দিয়েছে। তখন বিদ্যা বলে, না, অসম্ভব, এটা আমি বিশ্বাস করি না। তখনই রাজদীপ বলে, শুনুন, আপনি আমার স্টুডেন্টদের মাঝখানে সবার সামনে দাঁড়িয়ে আমাকে ঘুষ দিতে চাইছেন। এটার জন্য আমি কিন্তু কমপ্লেন করতে পারি, সেটা আপনি জানেন? তখন রাজদীপ চ্যাটার্জি প্রচন্ড রেগে যায়। তখন রিত পিছনে দাঁড়িয়ে আছে আর রিতের কথা বলতেই বিদ্যা বলে, না, রিত চ্যাটার্জি কোনোদিনও এরকম একটা অফার দিতে পারে না। ওনাকে আমি ভালো করে চিনি। এই কথাটা আপনার মাথা থেকে এসেছে, আমি জানি। আর তখনই রাজদীপ চ্যাটার্জি বিদ্যাকে মারতে গেলেই বিদ্যা হাতটা ধরে ফেলার বলে, আপনাকে অনেক আগে আমি একবার থ্রেট করেছিলাম, মনে আছে তো? তাই হাতের কতগুলো বোনস আছে, যদি ঠিক রাখতে চান আমার সঙ্গে পাঙ্গা নিতে আসবেন না, একদম না। আমি না এসব একদম সহ্য করতে পারি না, অ্যালাউ করতে পারি না। হ্যাঁ, তবে যে প্রোগ্রামটা হবে সেখানে কিন্তু আপনারা আসতে পারেন, আপনাদের আমি অ্যালাউ করব, আপনি চিন্তা করবেন না। তবে যে অফারটা দিলেন সেটা, সরি, আমরা মেনে নিতে পারছি না। তখন এই কথা শুনেই রাজদীপ চ্যাটার্জি প্রচন্ড রেগে যায় আর বলে, তুমি কিন্তু এই কাজটা একদম ভালো করলে না। ওইদিকে রিত মনে মনে বলে, এই জন্যই তো এই মেয়েটাকে আমি এত ভালোবাসি। ওইদিকে বিদ্যা রাজদীপ চ্যাটার্জিকে আর প্রিন্সিপালকে সেখান থেকে বের করে দেয়। তখন রিত মনে মনে বলে, এই মেয়েটার এই সাহস, তারপরে এই সব কিছু দেখেই এই খাঁটি মানুষটাকেই তো আমি ভালোবেসেছি। আমি কিন্তু ভুল করিনি আমি। তারপরে দেখা যাবে বিদ্যা নিজের বাসায় রান্না বান্না করছিল। তখন কলিং বেল বেজে উঠলেই বিদ্যা গিয়ে দরজাটা খোলে। তখন রেতকে দেখেই বিদ্যা চমকে যাওয়ার বলে, কি আপনি? আপনি এখানে? আসুন, ভেতরে আসুন। তখনই রিত ভেতরে আসে। একটুখানি এসেই থেমে যায়। তখন বিদ্যা বলে, কি ব্যাপার, ভিতরে আসবেন না? তখন রিত বলে, না, এর থেকে বেশি হয়তোবা যাওয়াটা ঠিক হবে না, কারণ দুদিন পরেই তো। তখন বিদ্যা এই কথা শুনে চমকে যায় আর বলে, কি বলছেন আপনি? কি বলার জন্য এখানে এসেছেন শুনি? তখন রিত অবাক হয়ে বিদ্যার দিকে তাকিয়ে থাকে আর বলে, না, আসলে আমার তোমার সঙ্গে একটু দেখা করতে ইচ্ছে করেছিল, সেজন্যই এসেছি। তখন তো এই কথা শুনে বিদ্যা রিতের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।